পাহাড়ে যারা বসবাস করে সবাই পাহাড়ি, এখানে আদিবাসী বা সেটার বলার কোনো অবকাশ নাই। আমার চুক্তি হওয়ার পরে আমি সৌভাগ্য ছিল শেখ হাসিনা আমাকে জেলে পাঠানোর। দেখলাম একদিন 12 সালে 2 জন চাকমা জেলে হাজির, পুলিশ। ব্যাপার তোমরা কেন আসলা? একজনের নাম এমং চাকমা, আরেকজনের নাম হলো গিয়া প্রেম চাকমা, 2 জন নারায়ণছড়ি এলাকার লোক। তারা শান্তি চুক্তির পর পুলিশে নিয়োগ পায়। তারা 12 সালে পুলিশের অস্ত্র বিক্রি করে দিচ্ছিল শান্তি বাহিনীর কাছে, এক একটা অস্ত্র 1000 টাকা। তো ওই অস্ত্রটা শান্তি বাহিনীর জেএসএস চাচ্ছিল তুমি ইউপিডিএফকে বিক্রি করো না, নানিয়াচরের এলাকা হলো ইউপিডিএফের এলাকা, এখানে বিক্রি করো না, তুমি জেএসএসের কাছে বিক্রি করো, 1100 টাকা করে পাবে। এই মতকের জন্য ঝামেলা বাঁধে, পুলিশ সিজার করে এমুনেশন বেশ কয়েক হাজার, 2 জনকে মামলা দেওয়া হয়। এটা হলো শেখ হাসিনার শান্তি চুক্তি। যাদেরকে পুলিশে নেওয়া হয়েছে তারা নিজের এমুনেশন বিক্রি করতেছে সন্ত্রাসীদের কাছে। তা আমরা মনে করি, আমরা মনে করি এখন চুক্তি একটা সুষম চুক্তি দরকার। এই 14 জাতি, যারা ছোট ছোট জাতি, সবাইকে নিয়ে একটা আমরা চুক্তি করব। বাঙালিও থাকবে সেখানে, সম অধিকারের ভিত্তিতে, যাতে কেউ যেন পিছিয়ে না পড়ে। এরা আমাদের দেশের লোক, আমরা একই পতাকার লোক, একই পতাকার নিচে শান্তিতে বসবাস করব, এখানে বৈষম্য রাখবো না। পাহাড়ে যারা বসবাস করে সবাই পাহাড়ি, এখানে আদিবাসী বা সেটার বলার কোনো অবকাশ নাই। দীর্ঘ অনেক বছর পার হয়ে গেছে। এখানকার চাকমা বলেন, মানমা বলেন, কেউ এখানকার অরিজিনাল লোক না, সব বহিরাগত। তারপরে বলবো আমরা শান্তিতে বসবাস করব। এই দেশের সেনাবাহিনীকে তারা যতদিন আপন করে নেবে না, আমরা মনে করবো তারা এই দেশের সন্তান না, এই দেশের অধিবাসী না। পাহাড়িদেরকে আমাদের সেনাবাহিনীকে আপন করে নিতে হবে, তারা এখনও নিতে পারে নাই। সাধারণ জনগণ এটা বুঝে, কিন্তু অস্ত্রধারী যারা, তারা একটা বিশেষ সুবিধা পাওয়ার জন্য এটা করে। আর সব কিছুর পিছনে হলো আমাদের ভারত। এই ভারতের বিরুদ্ধে কোনো রাজনীতিবিদ কোনোদিন কথা বলে নাই। আমাদের এত অফিসার মারা গেছে, এত 35,000 কথা বলে মারা গেছে, এই জন্য দায়ী ভারত। এখন সময় হয়েছে সবাই আমরা উচ্চবাক্য বলবো, ভারতকে বর্জন করুন, ভারতকে ঘৃণা করুন, দেশে শান্তি আসবে। ধন্যবাদ।